আমাদের সমাজে শিক্ষিত বেকাররা অনেকটা সমাজের বোঝা, পরিবারেরও বোঝা। আপনি একটা বিষয় খেয়াল করেন, প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়েরা মাস্টার্স করছে, অনার্স করছে, এই যে শিক্ষিত হচ্ছে হাজার হাজার, কিন্তু সেই তুলনায় চাকরি হচ্ছে কিন্তু খুবই কম সংখ্যক ছেলেমেয়ের। এই যে শিক্ষিতরা এদেশে মানে বোঝা হচ্ছে, সমাজের বোঝা হচ্ছে, এই যে পরিবারের বোঝা হচ্ছে, এতে দোষ কার? এটা কি যে ছেলেটা শিক্ষিত হলো বা যে মেয়েটা শিক্ষিত হলো তার দোষ? না, এটা আসলে আমাদের সিস্টেমের দোষ। আমরা আসলে এমন একটা সমাজে বাস করি, এমন একটা দেশে বাস করি, এই আমাদের আসলে সিস্টেমটাই জানি কেমন। আমরা আসলে এই যে শিক্ষিত ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান দিতে পারছি না। শুধু বলা হচ্ছে কর্মজীবী হও, চাকরি হও, একটা আশা থাকে। যারা গার্ডিয়ান রয়েছেন মানে অভিভাবক, তারা তার সন্তানকে শিক্ষিত বানান একটা আশায়, যে আমার সন্তান বড় হবে, শিক্ষিত হবে, একটা ভালো চাকরি করবে, আমাদের মুখে হাসি ফোটাবে। কিন্তু আসলে বাস্তবতা কী? এই বাস্তবতাটা আসলে খুবই করুণ, খুবই নির্মম। আমি এমনও দেখেছি অনেক অনার্স মাস্টার্স পড়ুয়া যে ছেলেমেয়েরা, তারা ছোটোখাটো কাজ করছে এবং আশানুরূপ কাজ তো পাচ্ছেই না, খুবই ছোট। আপনি যদি ঢাকায় যান, চট্টগ্রামে যান, বিভাগীয় শহরগুলিতে অনেক মাস্টার্স অনার্স করা ছেলেমেয়েরা ছোট ছোট চাকরি করছে, যেটা দিয়ে তাদের নিজেরই ভরণ পোষণ হচ্ছে না। গ্রামে তার বাবা মাকে টাকা পাঠাবে, তার পরিবারকে একটু সাহায্য করবে, সেটা হয়ে ওঠে না। রিক্সা চালায়, এরকম অনেক অনার্স পড়ুয়া ছেলে আপনি পাবেন। মোটর সাইকেলের বাইক রাইড করে, এরকম অনেক ছেলে পাবেন। আপনি একটা জিনিস দেখেন, যারা ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ চাকরি করে, কত কষ্ট তারা করে। এবং প্রত্যেকটা যে ছেলে আপনি যদি জিজ্ঞেস করেন দাঁড় করে, তারা বলবে আমরা অমুক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, তারা অমুক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, কিন্তু তারা তাদের আশানুরূপ চাকরিটা কিন্তু পাচ্ছেন না। এই আমাদের দেশে যে মানে শিক্ষিত যে বেকার, এর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আসলে এর শেষ কোথায়? এটা কবে শেষ হবে? এই শিক্ষিতরা কবে কর্মসংস্থান পাবে? কবে তারা একটা ভালো চাকরি পাবে বা ভালো কিছু করবে, ব্যবসা করবে? ব্যবসা করার কিন্তু কোনো ব্যবস্থা নাই। কারণ বাংলাদেশে যদি ব্যবসা শুরু করতে হয় একজন শিক্ষিত ছেলের মিনিমাম একটা ভালো পুঁজির দরকার আছে। সব পরিবার কিন্তু সেই পুঁজিটাও দিতে পারে না। সেই চাকরি নামক সোনার হরিণের আশায় ঘুরতে থাকে, দাঁড়ে দাঁড়ে পায়ের জুতা ক্ষয় করে ফেলে, কিন্তু চাকরি হয় না। আমি এমনও দেখেছি যে বয়স শেষ হয়ে গেছে, সরকারি চাকরি হয়নি, এরকম ভুরি ভুরি আপনি এই সমাজে প্রমাণ পাবেন। আসলে এই যে আমাদের সমাজের যারা শিক্ষা নিয়ে বড় হচ্ছে, যারা পড়ালেখা শেষ করছে, তাদের আসলে কর্মসংস্থানটা কবে হবে? কবে আমরা অন্তত একটা নিশ্চয়তা পাবো যে আমার সন্তান যদি অনার্স করে কিংবা মাস্টার্স করে, সর্বোচ্চ পড়ালেখাটা শেষ করে একটা চাকরি পাবে, একটা কর্মসংস্থান হবে? এটার কিন্তু আসলে কোনো ব্যবস্থা নেই আমাদের দেশে। এটা হওয়া উচিত। শিক্ষিত বেকাররা আসলে আপনার সংসারের বোঝা নয়, এই সমাজের বোঝা নয়, তারা কিন্তু আসলে পরিস্থিতির শিকার। তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই চেষ্টার কোনো সুফল তারা পাচ্ছে না। এই বিষয়টা আসলে মাথায় রাখতে হবে। অনেক সময় তারা ডিপ্রেশনে ভোগে, যে পরিবার থেকে চাপ থাকে যে একটা চাকরির দরকার, একটা মানে রোজগারে হওয়ার দরকার, তার অনেক কিছু আছে, ভবিষ্যৎ আছে, মা বাবারে ভরণ পোষণ তো আছেই, পাশাপাশি তার একটা সংসারও হবে। আসলে এই যে হতাশায় যে কাটে শিক্ষিত বেকার যুবকদের জীবন, এটা আসলে খুবই মানে অসহনীয় একটা মর্মান্তিক বিষয়। এই বিষয়টা আসলে অনেকেই ভাবে না। যারা আসলে শিক্ষিত বেকার, আপনি দেখবেন যে তারা কিন্তু আসলে মানে বলতে পারে না কোনো কিছু। পাশের বাড়ির কাকা জিজ্ঞেস করে, তুমি তো পড়ালেখা শেষ করছো, চাকরি বাকরি করো একটা। আসলে চাকরি পাওয়াটা যে কত কঠিন আমাদের দেশের বেলায়, এটা আসলে কেউ বুঝে না। কেউ আপনাকে একটা সুযোগ তৈরিও করে দেয় না। আমাদের সিস্টেমটা আসলে এরকম যে আপনি শিক্ষিত হয়ে বেকার থাকবেন, শতকরা একজন হয়তো কোনো সরকারি বেসরকারি কিংবা যার বাবার পুঁজি আছে সে একটা ব্যবসা করবে, কিন্তু সবাই আসলে এই ব্যবসাটা করতে পারে না। তাই শিক্ষিত যারা বেকার রয়েছে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন কিছু একটা করার জন্যে। তারা কিন্তু আমাদের সমাজের, দেশের এবং পরিবারের বোঝা নয়। এই ছিল আসলে শিক্ষিত বেকারদের গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।